অনেক তো হলো বাবার বাড়িতে থাকা, এখন চলো শ্বশুর বাড়ি যাওয়া যায়। আর এই কষ্টটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝবে না। আর আমি বাড়ি যাব, মা আমার জন্য সুন্দর সুন্দর রান্না করবে না তা কি কখনো হয়? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা মহাদেবের নাম নিয়ে শুরু করি। আমি কিন্তু বাবার বাড়ি থেকে চলে এসেছি প্রায় 8-10 দিন হয়ে গেল। বাড়িতে আসার পর থেকে সেভাবে আর লং ভিডিও এডিট করা হচ্ছে না, শর্ট ভিডিও ফটো এসবই পোস্ট করছি। তো দিন পর আমার মনে হলো যে না, এখন ভিডিওগুলো পোস্ট করা যাক, তাই জন্য বসে পড়েছি এডিট করতে। দেখো সকালবেলা উঠেই কিন্তু ম্যাগি বানিয়ে নিয়েছি, ভাই ম্যাগি খাবে, আমি ওখান থেকে একটু খেয়েছি। কেননা সকালের দিকে আমার খাবার একদমই ইচ্ছা থাকে না, আমি সকালবেলা কোনো কিছুই খাই না। আর এইদিকে দেখো বাবা কিন্তু বাজার থেকে মাটন নিয়ে এসেছে, এটাই কিন্তু আজকে রান্না হবে, কিন্তু আরো রান্না বান্না হবে। তো সবটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তার আগে চলো সবকিছু কেটে নিই। ঠিক সেই সময় প্রচন্ড পরিমাণে হাওয়া দেয়, আকাশ খুবই খারাপ করে, তাই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু সবকিছু মশলা রেডি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে আর কি মশলাটা করে নিই, না হলে কারেন্ট চলে যাবে। আমাদের গ্রামে এটাই একটা সমস্যা, একটু হাওয়া দিলে কারেন্ট চলে যায়। সব জিনিসেরই ভালো দিক খারাপ দিক আছে, কিন্তু আমার মনে হয় গ্রামে থাকার ভালো দিকটা একটু বেশি, খারাপ দিকটা একটু কম। তোমাদের কি মনে হয় আমাকে একটু বলে যেও তো। তারপরে দেখো আমি কিন্তু সমস্ত মশলা কেটে তারপর পেস্ট করে এনে মাকে দিয়েছি, মা এখন মাটনটাকে মেখে নিচ্ছে। মাখার পরে কিন্তু মা কিছুক্ষণের জন্য রেখে দেয়, প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিল। আর কিন্তু মা রান্না করবে পটল চচ্চড়ি, তাই জন্য দেখো পটলগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর আমাদের বাড়িতে কিন্তু গ্যাস উনুন দুটোই আছে, আমাদের কিন্তু দুটোতেই রান্না হয়। রাত্রিবেলা করে মা কিন্তু গ্যাসে করে, আর দিনের বেলা করে কিন্তু মা উনুনে করার চেষ্টা করে। আর একটা কথা কি বলতো, উনুনের রান্না কিন্তু একটা আলাদা টেস্ট হয়, যেটা গ্যাসে করলে পাওয়া যায় না। তোমরা যারা খেয়েছো উনুনের রান্না তোমরা সেটা জানবে ভালো করে। গল্প করতে করতে কিন্তু এদিকে দেখো মায়ের পটল চচ্চড়ি রান্না হয়ে গেছে। তার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল, সেই বৃষ্টি শেষও হয়ে গেছে। আর বৃষ্টির পর আকাশটা দেখো কত সুন্দর হয়েছে, কি ভালো লাগছে না। ঘরে এসে দেখি মা ভেজেছে পাঁপড়, আর পাঁপড় ভাজা দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, মানে আমি খাবোই খাবো। তাই জন্য দেখো রান্নাঘরে এসে মায়ের সঙ্গে গল্প করছি আর পাঁপড় ভাজা খাচ্ছি। এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এমন অনেক কয়েকজনকে দেখছি যারা পাঁপড় ভাজা খায় না, আমি শুধু ভাবি ওরা কেন খায় না, এত সুন্দর একটা জিনিস খায় না কেন? সে যাই হোক, পাঁপড় খেয়ে চলে এসেছি ঘরে, এখন ব্যাগ গোছাতে হবে, না হলে কোনো জিনিস ছেড়ে যাবো তার কোনো ঠিকঠাক না নেই। আমি সবসময় এরকমই করি, কোনো না কোনো জিনিস ঠিক ছেড়ে আসবো। যাওয়ার দিন মনের মধ্যে যে একটা উৎসাহ থাকে ব্যাগ গোছানো নিয়ে, আর আসার দিন সেই উৎসাহটা কেন থাকে না আমি সত্যিই জানি না। আর এই কুর্তি আর প্যান্টটা কিন্তু পরে আসবো, তাই জন্য এটাকে বের করে রাখলাম। দেখো আমার ব্যাগ গোছানো কিন্তু একদম কমপ্লিট, এখন কিন্তু চলে যাবো আমি স্নানে। আর আমার মুখের অবস্থা দেখো পুরো ঘেমে নিয়ে আমি শেষ। স্নান করে এসেই দেখি মা দিয়ে গেছে কষানো মাংস, তো সেটাই দেখো এখন বসে বসে খাচ্ছি ভাই আর আমি। আচ্ছা তোমাদের কষানো মাংস খেতে কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু আমাকে। আমার কিন্তু কষানো মাংস খেতে খুবই ভালো লাগে। চলো এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই জিনিসটা আগেও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আমার ভাই দেখো অঙ্কের সূত্রগুলো কিভাবে দেওয়ালের মধ্যে রাখে, এটা নাকি ওর সুবিধা হয় বেশ, এটা ভালো, সবসময় দেখতে পারে, ওর মনে রাখার সুবিধা হয়। আগে কিন্তু কম ছিল, এখন কিন্তু বেশি হয়েছে। সে যাই হোক, তারপর চলে এসে কিন্তু খাওয়া দাওয়ার এখানে। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। হয়েছে কিন্তু পটল চচ্চড়ি, পাঁপড় ভাজা, ডাল হয়েছে। আমি যেহেতু ডালটা খাই না সেটা ওই জন্য দেখাইনি। আর কিন্তু হয়েছে এখানে গরম গরম মাটন। আর আমি কিন্তু মাকে বলেছিলাম মাটনটা একদম পাতলা করে রান্না করতে, কারণ প্রচন্ড গরম ছিল, যার কারণে বেশি হেভি খাওয়া দাওয়া একদম খাওয়া ভালো না। এমনিতে কয়েকদিন থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে তেল ঝাল মশলা খাওয়া হচ্ছে, তাই জন্য মাকে বলেছি মাংসটা একটু পাতলা করে বানাও। আর মাও দেখো কিন্তু পাতলা করে বানিয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে এখন হচ্ছে রেডি। আমার কিন্তু প্রথমে যাওয়ার কথা ছিল বাসে, তারপর দেখলাম যে না, ট্রেনের টাইম এখনো আছে, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে কিন্তু ট্রেনের জন্য স্টেশনে যাচ্ছি। আমি কিন্তু প্রথমে ফলিমারি স্টেশনে গিয়ে দেখি পুরো গেট পড়ে গেছে, আর আমি গেটের ওপারই ছিলাম, মানে আমার টোটো ভিতরে ঢুকতে পারিনি, তাতে গেট পড়ে গেছিলো। তারপর টোটো থেকে নেমে দৌড়ে দৌড়ে আমি স্টেশনে যাই, তারপরে স্টেশনে গিয়ে টিকিট কেটে। টিকিট কাটার পরে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ট্রেন চলে আসে। আমি শুধু একটু দাঁড়িয়েছিলাম, তখনই দেখো সঙ্গে সঙ্গে ট্রেনটা চলে আসে। আমি এতটাই হাঁপিয়ে গেছি যে আমি একটু রেস্ট নেওয়ার সময়ও পাইনি বসে, তাতেই ট্রেন চলে আসে। দেখো আমি ট্রেনে উঠেও পড়লাম, আর ওঠার পর আমার এই ভাইয়ের সঙ্গে দেখা হলো। ও কিন্তু আমার ছোট পিসির ছেলে, ও কিন্তু বামুনহাট থেকে ফলিমারিতে আসলো। ও ট্রেন থেকে নামলো, আর আমি ফলিমারি থেকে ট্রেনে আর কি উঠলাম, তাতে ওর সঙ্গে দেখা। তারপরে দেখো ট্রেন কিন্তু ছেড়েও দিল, কিন্তু আমাকে বলেছিল ট্রেনে যাবি না বাসে যাবি সেটা জানাতে, কিন্তু আমি এত তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছি যে আমি ফোন করার সময় পাইনি, তাই ট্রেনে উঠে কিন্তু মাকে আগে ফোন করে দিয়েছি। তার আগে কিন্তু মা 2বার ফোন করেছিল আমাকে, আমি ফোনটা ধরতে পারি। তারপরে দেখো দেখতে দেখতে চলেও আসলাম কিন্তু কোচবিহার স্টেশনে। আমি কিন্তু ফলিমারি স্টেশনে 3:40 ট্রেনে উঠেছিলাম, আর এখানে নেমেছিলাম কিন্তু 4:26। নেমে কিন্তু অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম, কারণ আমার হাজব্যান্ড আসবে আমাকে নিতে, সেই জন্য অপেক্ষা করছিলাম আর। সো ফাইনালি চলে আসলাম আমি বাড়িতে। 14 দিন পর আমি বাড়িতে আসলাম, মানে এবার আমি অনেক দিন ছিলাম, যদিও বা এতদিন থাকার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হয়ে গেছে, এদিক ওদিক করতে হয়ে গেছে। এত গরম লাগছিল, পুরো আমার অবস্থা দেখো শেষ হয়ে গেছে গরম, তাই জন্য টুক করে আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তারপরে বাড়িতে কিন্তু ফোন করে বলে দিয়েছি যে আমি পৌঁছে গেছি ভালো মতো। এসে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, জানলার পাশে বসে বসে বাইরেটা দেখছিলাম, বাইরেটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তারপরে লেগে পড়ি, জামা কাপড়গুলো নিয়েছিলাম এলোমেলো হয়েছিল, সেগুলো দেখো গুছগাছ করে আমি কিন্তু আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম, কারণ বেশিরভাগ জামা কাপড়গুলো আমি বাইরে থেকে ধুয়ে নিই। তারপরে নিচে এসে ফ্রেশ হয়ে দেখো এখানে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি,
কারণ দুধটা অনেক আগেই নিয়ে এসেছি, সেই জন্য ভালো করে জাল দিয়ে নিচ্ছি আমি। আর এখন কিন্তু চাও বানাবো। তারপরে দেখো আমি খেয়ে নিচ্ছি, এটাকে কি বলে, খাস্তা না কি যেন বলে, নাম আমার ঠিক এখন মনে পড়ছে না। এটা আনা ছিল তো সেটা একটা খেয়ে নিলাম। অনেক ভাঙার চেষ্টা করলাম কিন্তু ভাঙতে পারলাম না, তাই জন্য ভাবলাম না গোটাটাই খেয়ে নিই। তারপরে কিন্তু খেয়েছিলাম এটা, আমার এটারও নাম আমি জানি না কি, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কিন্তু বলো। আর আমি বাড়িতে আসার পর কিন্তু ভাত খাইনি, তাই জন্য এইসব খেয়েছি বেশি বেশি করে। তারপরে দেখো চলে এসেছি ছোট বোনের সঙ্গে অনেকক্ষণ আমি গল্প করলাম দুজনে মিলে। তারপরে কিন্তু বানিয়েছিলাম রাতের খাবার, আমি শুধু ভাতটা বানিয়েছিলাম আর ইলিশ মাছের ঝোলটা কিন্তু মা দুপুরবেলা রান্না করেছিল, সেটাই ছিল। তো এটা দিয়ে কিন্তু আমরা খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।